রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 5:30 বাজে। 5টার সময় সজাগ হয়েছিলাম আর নামিনি, ঘুম ঘুম পাচ্ছিল। এখন নেমে যাব, সমস্ত কাজ বাজ করব, কারণ কালকে ছিল গ্রহণ। আজকে সব ঘর মুছামুছি, অনেক কাজ আছে। রান্নাঘর পুরো পরিষ্কার করবো, ঠাকুরঘরও পরিষ্কার করতে লাগবে। তার জন্য আর ঘুমাবো না, এখন উঠে যাব। তাহলে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, তাই কাপড়গুলো উঠাতে আসলাম। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরের আসনের কাপড় চেঞ্জ করেছি। সব ঠাকুরকে আমি স্নান করিয়ে নতুন ধোয়া বস্ত্র পরিয়ে দিয়েছি, কারণ গ্রহণের কাপড় সব ছাড়তে হয়, সেটাই জেনে এসেছি। তাই আমিও সেইভাবে ঠাকুরের আসনের সমস্ত কাপড় চেঞ্জ করে দিলাম। আর সমস্ত বাসনও বের করে নিয়েছি, এগুলো ধুবো। খালি সেবার জন্য যা যা বাসন লাগে তা ধুয়ে সেবাটা দিয়ে দিয়েছি। তারপর এসে এখানে রান্না চাপিয়ে দিলাম। এখানে বড়ি আলু ভাজা করছি আমি, একটু লাল লাল করে কড়া করে ভাজাটা করলাম। ভাত হয়ে গেছে। তারপর আমি এখানে কচু আর আলু, গাঠি কচু আর আলুর নিরামিষ তরকারি একটা করছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর ঝুল দিয়ে দেব। ঝুল দিয়ে নামিয়ে নেব, সিম্পলভাবে রান্না। এখানে ঠাকুরের সব কাপড়গুলো রেখেছি খুলে, গ্রহণ ছিল তাই ভেবেছিলাম ধুয়ে দেব, কিন্তু ওই বৃষ্টি পড়ছিল তাই আর ধুতে পারিনি। রৌদ্র যেদিন উঠবে ভালো করে সেদিন ধুবো। আর এখানে সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি। এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি, ওই প্রদীপটা ধুয়ে দিয়েছি তাই এই প্রদীপটা জ্বালিয়েছি। ধূপকাঠি জ্বালালেও সন্ধ্যার সময় আমার একটু ছুবা দিয়ে ধুনা জ্বালাতে ভালো লাগে। সারা ঘরে ধুনা দেখাবো, ঠাকুরকেও দেখাবো, খুব ভালো লাগে আমার, তাই ছুবাই জ্বালাই। এটা পরের দিন সকালবেলার ভিডিও। সেদিন ভিডিওটা অনেকই ছোটো হয়ে গেছিলো, তাই পরের দিনের ভিডিওটা আমি এর সঙ্গে প্লাস করে দিয়েছি। সকালে ঘুমের থেকে উঠে বাসি কাপড় ছেড়ে গোপালকে নিদ্রা জাগিয়ে সেবা দিয়ে দিয়েছি। বাসন ধুয়ে নিয়েছি, বাসন ধুইনি, ফুল টুল পেরে রেখে এসে এখানে এখন চা বানাচ্ছি। চা খেয়ে তারপর ঠাকুর বাসন ধোবো, জল ভরবো, অনেক কাজ আছে। আর যে কী কাজ করি সকালবেলা, আমাকে কিভাবে কাজ করতে হয় সমস্ত, সেটাই আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখতে থাকুন, আশা করছি আর ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি অল্পও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমার চা বানানো হয়ে গেছে, এখন মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব, বড়মশাইকেও দিয়ে দেব। রাধে রাধে সবাইকে। এখানে আমি মুড়ি দিয়ে চাটা নিয়ে বসে গেছি আর বড়মশাইকেও দিয়ে দিলাম। আমি এই ভয়েস দিয়ে ভিডিও করতে লাগে একমাত্র কারণ আমার বড়মশাই এই ঘুমের থেকে উঠেই নিউজ চ্যানেল চালিয়ে বসে যায়,
তার জন্য টিভির আওয়াজটা আসে বলে তার জন্য আমি কোনো কথা বলি না, পরে ভয়েস দিয়ে দিই। আর নেপালে যে হচ্ছে সেগুলোই নিউজে দিচ্ছিল, তো আমারও একটু ইন্টারেস্ট লেগে গেলো দেখতে, তো একটু সময় বসে দেখে নিলাম। এখানে আমি এখন জল ভরেছি, ফিল্টারে জল ভরে নিয়েছি। আর এদিকে রুটির সাথে খাওয়ার জন্য আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলু ভাজা আর রুটি সকালের ব্রেকফাস্টে হবে। তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি বাইরের এবং ঘরের সমস্ত জল ভরে ফেলবো। ঠাকুরের জল, ঠাকুরের বাসন ধোয়ার জল, সেবার জল তো স্নান করে ভরতে হবে। তো এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে বসিয়ে আমি চলে যাব সোজা জল ভরতে। কে কে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসেন অবশ্য কমেন্ট করে বলবেন। আমার হাজব্যান্ড এখানে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি পুজোর বাসন ধোয়ার জলগুলো ভরে রেখে দিচ্ছি। এখানে জারকিনে ভরে ভরে রাখতে হয়, কারণ সব দিন কারেন্ট থাকে না জল আসার টাইমে। তার জন্য সব জল আমরা ভরে রাখি, যাতে কোনো দিন কারেন্ট না আসলে 1 দিন 2 দিন যাতে জল না আসলেও আমাদের কোনো অসুবিধা না হয়, তাই জল স্টক করে রাখতে লাগে। তারপর আমি বাসন ধোবো, অনেক কাজ আছে। আলু ভাজাটাকে চারিদিকে ছড়িয়ে রাখছি যাতে এক্সট্রা তেলগুলো মাঝখানে এসে পড়ে। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, কারণ আগে আমি বাসি ঘর মুছে নিয়েছি, ঠাকুর ঘর। এখন বাসনটা ধুয়ে দিয়ে দেব। আজকে মঙ্গলবার, আমার বরমশাই পুজো দেবে, কারণ উনি বজরংবলীর পূজা করে প্রত্যেক মঙ্গলবারে। তাই বাসন ধুয়ে ঘর মুছে ফুল টুল তুলে রেডি করে দিয়ে দিই, উনি শুধু সেবাটা দিয়ে দেয়। তো এখানে আমার সমস্ত বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেলে তারপর আমি বাসনটা ঠাকুর ঘরে উল্টিয়ে রেখে দিয়ে চলে যাব। উনি স্নান করে এসে পুজো দিয়ে দেবে। তো প্রত্যেক মঙ্গলবারেই আমি সেরকমভাবেই করি, সব কিছু রেডি করে দিয়ে দিই, পুজো করি না। মঙ্গলবার ছাড়াও এমনিও যদি কোনো দিন আমার বেশি কাজ থাকে, এক্সট্রা কাজ থাকে, যদি বলি পুজো দিয়ে দেবে, তাহলে সব কিছু করে দাও, তাহলে দিয়ে দেবো। মানে বাসন ধোয়া, ফুল পাড়া, এগুলো সব কিছু করে দিলে উনি পুজোটা দিয়ে দেয়। তো আমি সকালে উঠে গোপুসোনাকে সেবাটা দিয়ে দিই, না হলে গোপাল আছে তো ঘরে, সেবাটা না দিতে পারলে মনটা ভালো লাগে না। তাই সকাল সকাল স্নান করে নেওয়ার চেষ্টা করি, যেদিন না পারি সেদিন কাপড় ছেড়ে দিয়ে দিই। এখানে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, এখন রেখে আমি আমার কাজে চলে যাব। এখানে আমি ঠাকুরের কাপড়গুলো আজকে ধুয়ে দিচ্ছি, রৌদ্র উঠেছে, কালকে তো ধুতে পারিনি বৃষ্টির জন্য। আজকে সমস্ত কাপড়গুলো নিয়ে বেরিয়ে গেলাম। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি নিগড়ে দিচ্ছি, মেলে দিচ্ছি রোদ্রে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। কাপড় ধোয়া এবং মেলা হয়ে গেছে ঠাকুরের, তারপর গিয়ে রুটি বানাবো, রুটি খাবো। তো ব্রেকফাস্টটা খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করব। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের মতন ইউটিউবারদের অনেক উৎসাহ এবং প্রেরণা দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। তাই আপনাদের কমেন্টটা আমাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ।
তো এখানে আমার সমস্ত কাপড়গুলো ধুয়ে মেলা হয়ে গেছে। এখন সমস্ত কাপড় মেলে দিয়েছি। এখন আমি চলে আসব রান্নাঘরে রুটি বানাবার জন্য। তো এখানে রুটি নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবারও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর